সুগারটা ভীষণভাবে ফল করতে শুরু করেছে। ওনাকে ইমিডিয়েটলি একটু মিষ্টি খাওয়াতে হবে। আমি আজকে পায়েস বানিয়েছিলাম, ওটাকে একটু দেওয়া যাবে? দাদা ভাই আমি না, আমি আর বাঁচতে চাই না, আমাকে মরে যেতে দে। বৃষ্টি, এরকম করিস না, মাথা ঠান্ডা কর, এবার ওঠ, বাড়ি চল। না, আমি বাড়ি যাবো না, আমি আর বাড়ি যাবো না, আমি মরে যাবো, আমি এই পুকুরে ডুবে মরে যাবো, আমি আর বাড়ি যাবো না। আমি এই জীবনে আর এই মেয়েটার মুখ দেখবো না। এরকম স্বার্থপর মেয়ে কখনো বন্ধু হতে পারে নাকি? ও তো আমার শত্রু, আমার চরম শত্রু। এরকম বন্ধু থাকার থেকে তো আমার মরে যাওয়া ভালো। আমি মরে যাবো, আমি মরে যাবো। বৃষ্টি, 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 কি হলো? কি বুঝছেন ডাক্তার? আমার মেয়ে ঠিক আছে তো? ও সুস্থ হয়ে উঠবে তো? আপাতত ওনার পালস স্পিডটা অত্যন্ত কম, ভীষণ উইকনেস আছে, তাই জন্যই বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন উনি। আচ্ছা, উনি খাওয়া দাওয়া করছেন না? না, মানে গত দুদিন ধরে তো কিছু খাওয়াতেই পারিনি। সেই জন্যই শরীর মারাত্মক দুর্বল হয়ে গেছে। জল থেকে উঠে জ্ঞান হারানোটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। অতিরিক্ত অ্যাড্রিনালিন হ্রাসের জন্য অনেক সময় মানুষেরা জ্ঞান হারায়। ম্যাডাম আপনি শুধু বলুন আমার বোন কিভাবে সুস্থ হবে, কিভাবে আবার আগের মতন হয়ে যাবে। আগের মতো হওয়ার পথ রেখেছিস তুই? রিতা, ডাক্তারের সামনে কি হচ্ছেটা কি এসব? দেখুন, আমি তো জানি না আপনাদের পরিবারে ঠিক কি নিয়ে এই স্ট্রেসফুল সিচুয়েশনটা তৈরি হয়েছে, তবে এটা বলতে পারি যে সেটা বৃষ্টির উপরে খুব বাজেভাবে প্রভাব ফেলছে। এই দিনের পর দিন না খেয়ে থাকাটা ওর জন্য একটা বড় বিপদ ডেকে আনছে। এইভাবে যে কোনো দিন ওর অর্গান কাজ করা বন্ধ করতে পারে, তখন কিন্তু আর আমাদের কিছু করার থাকবে না। না না, সেই অবস্থা হতে দেওয়া যাবে না। আপনি শুধু বলুন কি চিকিৎসা করলে আমার বোন ঠিক হয়ে যাবে, আমি সেটা করব, আমি সব ব্যবস্থা করব। সে নয় করবেন, আগে ওনার সুগারটা টেস্ট করতে দিন আমায়। শুনলে তো শোন, ডাক্তার কি বললো শুনলে তো? দিনের পর দিন বৃষ্টি যদি না খেয়ে থাকে ওর কি পরিণতি হবে শুনেছ তো? তুমি বোধহয় এটার আশাতেই রয়েছো, তাই না? ঠিক যা সাসপেক্ট করেছিলাম। সুগারটা ভীষণভাবে ফল করতে শুরু করেছে। ওনাকে ইমিডিয়েটলি একটু মিষ্টি খাওয়াতে হবে। মা বাড়িতে কোনো মিষ্টি আছে? না, মিষ্টি তো আনা নেই। ঠিক আছে, আমি পাড়ার দোকান দিয়ে মিষ্টি নিয়ে আসছি। পাড়ার দোকানটা বন্ধ আছে ভাই, সেই চৌরাস্তার মোড়ের দোকানে যেতে হবে, অনেকটা টাইম লাগবে। তাহলে কি ডাক্তারবাবু আপাতত একটু চিনি খাইয়ে দেব? হ্যাঁ, সেটা হলেও হবে। আমি আজকে পায়েস বানিয়েছিলাম, ওটাকে একটু দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। ওর খাওয়াও হবে আর পেটটাও ভরবে। হ্যাঁ গো রিতা, আজ তো বউ ভাত। তা বউ বাড়ির সকলের জন্য কি রান্না করছে শুনি? ওর রান্না করা খাবার আমরা কেউ এই বাড়িতে মুখে তুলব না। যাও শানমা, তাড়াতাড়ি আনো।